দর্শক দেখতে পাচ্ছেন হাইকোর্টের সামনে কিন্তু কঠোর নিরাপত্তা এবং এখান থেকে কিন্তু কিছুক্ষণ আগে মাত্র 1 মিনিট আগে একজন শিক্ষার্থীকে কিন্তু পুলিশ আটক করে নিয়ে গেছে। অর্থাৎ শিক্ষার্থী এবং শিক্ষক সমাজ রয়েছেন তারা কিন্তু এই হাইকোর্টের সামনে জড়ো হওয়ার চেষ্টা করছিলেন এবং তারা কিন্তু আসছিলেন, প্রতিমধ্যে কিন্তু পুলিশ তাদের আটকে দিয়ে কিন্তু একজন শিক্ষার্থীকে তুলে নিয়ে গেছে পুলিশ। এবং দেখতে পাচ্ছেন এই হাইকোর্টের সামনে কি পরিমাণ নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং আজকে কিন্তু মার্চ ফর জাস্টিস শিক্ষার্থীরা কোটা আন্দোলনকারীরা কিন্তু ঘোষণা দিয়েছে এবং শিক্ষক সমাজ যারা রয়েছেন তারাও কিন্তু আজকে সেই ঘোষণা অনুযায়ী কিন্তু এই হাইকোর্টে তার অবস্থান করার কথা। অর্থাৎ এখানে কিন্তু তাদের যে দাবি দেওয়া রয়েছে, শিক্ষার্থীদের যে কোটা সংস্কারের যে দাবি রয়েছে এবং সেই দাবিতে কিন্তু আজকে হাইকোর্টের সামনে তাদের অবস্থান করার কথা। কিন্তু ঠিক হাইকোর্টের ঠিক এইদিকে দৃশ্য যদি দেখায়, ঠিক এখানে আসার যে দৃশ্য সেখানে কিন্তু দেখেছি শিক্ষার্থী সমাজ কিন্তু আসতে, শিক্ষার্থী এবং শিক্ষক সমাজ, দুজন শিক্ষক ছিলেন এবং কয়েকজন শিক্ষার্থী ছিলেন, তারা কিন্তু এখানে অবস্থান নেওয়ার যে প্রস্তুতি তারা নিচ্ছিলেন। এখানে আসতে প্রতিমধ্যেই কিন্তু পুলিশ কিন্তু তাদের আটক করে নিয়ে গেছে। অর্থাৎ দুজন শিক্ষক ছিলেন এবং আরও কয়েকজন শিক্ষার্থী ছিলেন, একজন শিক্ষার্থী। এবং দেখতে পাচ্ছেন আটক করার পর কিন্তু কঠোর নিরাপত্তা জারি করা হয়েছে এই হাইকোর্ট প্রাঙ্গণে। দেখতে পাচ্ছেন হাইকোর্টের একটি গেট, এখানে কিন্তু তেমন কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। অর্থাৎ আজকে কিন্তু মার্চ ফর জাস্টিস এটি কিন্তু শিক্ষার্থীদের নতুন আন্দোলন এবং নতুন কর্মসূচি এবং এখানে কিন্তু শিক্ষক সমাজ রয়েছেন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব রয়েছেন, অর্থাৎ সকল সমাজ মিলে কিন্তু আজকে এই হাইকোর্ট প্রাঙ্গণে কিন্তু তাদের উপস্থিত হওয়ার কথা ছিল, অর্থাৎ অবস্থান করার কথা ছিল, তাদের যে আন্দোলন সেই আন্দোলন চালিয়ে যাওয়ার। কিন্তু প্রতিমধ্যেই কিন্তু হাইকোর্টে আসতে গিয়ে কিন্তু একজন শিক্ষার্থী কিন্তু আটক করে নিয়ে এবং যে কজন শিক্ষক ছিলেন তারা কিন্তু শিক্ষার্থীকে ছাড়িয়ে নিতে চেষ্টা করেছিলেন, টানা হিস্টা করেছিলেন, তারপরে কিন্তু পুলিশ প্রশাসন কিন্তু তাদেরকে ছাড়েনি দর্শক, তাকে কিন্তু নিয়ে গেছে দর্শক। এই মধ্যে দেখতে পাচ্ছেন হাইকোর্টের সামনের অবস্থা। এখানে কিন্তু আজকে শিক্ষার্থীদের যে মার্চ ফর জাস্টিস অর্থাৎ শিক্ষক সমাজ রয়েছে, যারা ব্যক্তিত্ব রয়েছেন তারা কিন্তু এখানে আসার কথা রয়েছে। সিমের কথা বলেই সেই কোর্টে কিন্তু এখনও বিক্ষোভ করছেন যে সকল শিক্ষক রয়েছেন, শিক্ষার্থী রয়েছেন এবং আইনজীবী সমাজ রয়েছেন, মানবাধিকার কর্মী রয়েছেন, তারা কিন্তু সিএমএম কোর্টে এই মুহূর্তে বিক্ষোভ করছেন। এবং এখানে কিন্তু হাইকোর্টে আজকে তাদের আসার কথা ছিল, শিক্ষার্থীদের আসার কথা ছিল, শিক্ষক সমাজের আসার কথা ছিল, কিন্তু প্রতিমধ্যেই হাইকোর্ট প্রাঙ্গণে আসার আগে কিন্তু তাদেরকে একজনকে গ্রেফতার করেছে এবং যে কয়েকজন শিক্ষক ছিলেন তাদেরকে কিন্তু এক প্রকার টানা হিসার যে বিষয়টি সেটি কিন্তু আমরা দেখেছি এবং দেখতে পাচ্ছেন এই মুহূর্তে করা হচ্ছে এবং জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। দর্শক এটি হাইকোর্টের দৃশ্য এবং হাইকোর্টে কি পরিমাণ পুলিশ মোতায়েন করা হয়েছে সেই দৃশ্যপট কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং কিছুক্ষণ আগে মাত্র 5 মিনিট আগে কিন্তু একজন শিক্ষার্থীকে এই হাইকোর্ট প্রাঙ্গণ থেকে আটক করে নিয়ে যাওয়া হয়েছে এবং শিক্ষক সমাজ যারা রয়েছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুজন শিক্ষকদের সঙ্গে আমরা কথা বলেছি, তারা কিন্তু এসেছিলেন, তাদের সঙ্গে কিন্তু পুলিশ বাজে বিহেভ করছেন সেই অভিযোগ কিন্তু তিনি করেছেন এবং তারা কিন্তু এখানে আসতে চেয়েছিলেন, তাদেরকে বাধা প্রদান করা হয়েছে এবং তাদের মধ্য থেকে একজন শিক্ষার্থীকে কিন্তু ছিনিয়ে নিয়ে তাকে কিন্তু আটক করে নিয়ে যাওয়া হয়েছে। দর্শক এটি হাইকোর্টের দৃশ্য। আজকে কিন্তু মার্চ ফর জাস্টিস যে আন্দোলন সেই আন্দোলন কর্মসূচি কিন্তু দিয়েছেন শিক্ষার্থীরা, কোটা আন্দোলনকারী সংস্কারকারী আন্দোলনকারীরা এবং সেই ঘটনায় কিন্তু ইতিমধ্যেই বেশ কিছু জায়গাতে বিশেষ করে সিএমএম কোর্ট, জজ কোর্ট রয়েছে, সেই কোর্টগুলোতে কিন্তু শিক্ষার্থীরা এবং আইনজীবীরা, বিভিন্ন পেশাজীবীর মানুষ কিন্তু তারা কিন্তু বিক্ষোভ করছেন এবং তারা কিন্তু সেখানে অবস্থান নিয়েছেন এবং এটি কিন্তু হাইকোর্টের দৃশ্য। এখানেও কিন্তু শিক্ষক সমাজ যে তাদের কিন্তু আসার কথা রয়েছে, শিক্ষার্থীরাও আসার কথা রয়েছে, কিন্তু তাদেরকে আসতেই প্রতিমধ্যে কিন্তু বাধা প্রদান করা হয়েছে, একজনকে আটক করে নিয়ে যাওয়া হয়েছে। দর্শক এটি হাইকোর্টের চিত্র এবং এই যে কোটা আন্দোলন ঘিরে কিন্তু দেশব্যাপী উত্তাল অবস্থা বিরাজ করছে, সেটি কিন্তু কারফিউর মধ্যে কিছুটা স্বাভাবিক থাকলে কিন্তু আবার সেটি উত্তাল হয়ে উঠেছে এবং সেই ডিবি হেফাজতে কয়েকজন সমন্বয়কের যে বক্তব্য, সব কিছু প্রত্যাহার করার যে বক্তব্য সেটি করার পরে কিন্তু আবার নতুন করে কর্মসূচি দিতে শুরু করেছে কোটা আন্দোলনকারী এবং সেই সাথে কিন্তু শিক্ষক সমাজ, বিভিন্ন পেশার বিশেষ করে আইনজীবী সমাজ, মানবাধিকার কর্মী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং শিল্পী সমাজও কিন্তু দেখেছি তারা কিন্তু মাঠে নেমেছে এবং আজকে কিন্তু তাদের যে সকল পেশাজীবী সংগঠনের পেশাজীবী মানুষদেরই কিন্তু আজকে এই যে কর্মসূচি কিন্তু বাস্তবায়নের লক্ষ্যে তারা কিন্তু হাইকোর্ট প্রাঙ্গণে আসার চেষ্টা করেছিলেন, কিন্তু প্রতিমধ্যে কিন্তু পুলিশের বাধা পেয়েছেন এবং সেখান থেকে একজনকে আটক করে নিয়ে যাওয়া হয়েছে। দর্শক এটি হাইকোর্টের চিত্র দেখতে পাচ্ছেন, হাইকোর্টের এটি গেট এবং কি পরিমাণ পুলিশ মোতায়েন করা হয়েছে সেই দৃশ্যপট কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে এবং কঠোর নিরাপত্তা জারি করা হয়েছে এই শিক্ষার্থীদের, শিক্ষক সমাজের এই মার্চ ফর জাস্টিস এই কর্মসূচিকে কেন্দ্র করে কিন্তু ব্যাপক নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং এখান থেকে কিছুক্ষণ আগে কিন্তু একজনকে আটক করে নিয়ে যাওয়া হয়েছে। দর্শক বাংলাদেশ টাইমস লাইভে দেখছেন সরাসরি হাইকোর্টের দৃশ্য এবং
এখান থেকে কিছুক্ষণ আগে একজনকে শিক্ষকদের মাঝখান থেকে কিন্তু একজনকে আটক করে নিয়ে গেছে পুলিশ এবং সেই দৃশ্যপট কিন্তু আমরা দেখেছি। শিক্ষার্থী এবং শিক্ষক সমাজ বলছেন যে আসলে তাদের যে সাংবিধানিক অধিকার সেই অধিকার থেকেও তাদেরকে বঞ্চিত করা হচ্ছে এবং দেখছেন একজনকে এই মুহূর্তে দর্শক এই মুহূর্তে একজনকে ধরে নিয়ে যাচ্ছে পুলিশ, দেখতে পাচ্ছেন সরাসরি বাংলাদেশ টাইমস লাইভে দেখছেন। দর্শক আরেকজন কিন্তু আটক করে নিয়ে যাওয়া হচ্ছে এখান থেকে, অর্থাৎ রিকশায় চলে যাচ্ছিলেন তিনি এবং দেখতে পাচ্ছেন দর্শক আরেকজনকে কিন্তু আটক করা হলো। দেখতে পাচ্ছেন পুলিশ কিন্তু তিনি রিকশায় চড়ে কোথায় যেন যাচ্ছিলেন, রিকশা থেকে কিন্তু পুলিশ নামিয়ে তাকে পিছন ভ্যানে তুললেন। দেখতে পাচ্ছেন সরাসরি এটি হাইকোর্টের দৃশ্য। এমন দৃশ্য কিন্তু আজকে দেখতে পাচ্ছি। আজকে শিক্ষার্থীদের শিক্ষক সমাজদের কিন্তু আন্দোলন এবং হাইকোর্ট প্রাঙ্গণে তাদের আসার কথা এবং সেই আশাকে কেন্দ্র করে কিন্তু এমন পরিস্থিতি কিন্তু বিরাজ করছে। দর্শক এই হাইকোর্ট প্রাঙ্গণে দেখতে পাচ্ছেন বিপুল পরিমাণ পুলিশ মোতায়েন করা হয়েছে এবং এই মুহূর্তে কিন্তু একজনকে আটক করা হলো। তিনি রিকশায় চড়ে যাচ্ছিলেন, সেটি কিন্তু সরাসরি দেখছিলেন এবং বাংলাদেশ টাইমস লাইভে সরাসরি দেখাচ্ছিলাম। তাকে কিন্তু রিকশা থেকে নামিয়ে পুলিশ আটক করেছে, সেই দৃশ্যপট কিন্তু আমরা দেখছিলাম। দর্শক হাইকোর্টে কিন্তু কঠোর নিরাপত্তা জারি করা হয়েছে, বিপুল পরিমাণ পুলিশ মোতায়েন করা হয়েছে এবং এখানে শিক্ষার্থীদের শিক্ষক সমাজের বিভিন্ন পেশাজীবী সংগঠনের আইনজীবীদের কিন্তু এখানে আসার কথা রয়েছে। সেই আসার প্রতিমধ্যেই কিন্তু আমরা দেখেছি একজন শিক্ষার্থীকে আটক করে নিয়ে যাওয়া হয়েছে, অর্থাৎ শিক্ষকদের মাঝখান থেকে তাদের কাছ থেকে ছিনিয়ে নিয়ে সেখানে দুজন শিক্ষক বক্তব্য দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। তিনি নারী শিক্ষক বলেছেন আসলে তাদের কাছ থেকে ছিনিয়ে নেওয়া হয়েছে এবং তাদের যে টানহেঁচড়া করা হয়েছে তারা আঘাতপ্রাপ্ত হয়েছে হাত এবং বিভিন্ন জায়গায় এবং সেই ঘটনায় কিন্তু দেখেছি একজনকে আটক করা হলো এবং এখন কিন্তু আরেকজনকে আটক করে রাখা হলো এই প্রিজন ভ্যানে। আরও কয়েকজনকে আটক করা হয়েছে। দর্শক দেখতে পাচ্ছেন উত্তাল পরিস্থিতি বিরাজ করছে হাইকোর্ট প্রাঙ্গণে। দেখতে পাচ্ছেন আরেকজনকে আটক করা হলো। দর্শক দেখতে পাচ্ছেন আরেকজনকে কিন্তু গ্রেফতার করা হচ্ছে। দর্শক তিতুমির কলেজ